السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. وقال تبارك وتعالى: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم. قابل الصد احترام واجب الاحترام حضرات علماء کرام، আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে নিজাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহ আমাদের সকলকে ওনার মহান ঘরে এই বিশেষ সময়ে বিশেষ ইবাদত পালন করবার নিমিত্তে হাজিরি দিবার তৌফিক দান করে ধন্য করেছেন। হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন শুরু হবে কিন্তু তার কোনো শেষ হবে না। দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন পরে এখন না, এখন ইনশাআল্লাহ আমরা আমাদের বিনিয়োগ বক্স ছাড়ার সময় দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, সুন্নতের আগে ইনশাআল্লাহ বিনিয়োগ বক্স ছাড়ার সময় দেয়া হবে, তখন ইনশাআল্লাহ ছাড়ব। দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের সুখ, আখিরাতের শান্তি কখনোই শেষ হবে না। দুনিয়ার দুঃখ, দুনিয়ার যন্ত্রণা, দুনিয়ার কষ্ট কখনো শেষ হয়ে যাবে, সেটা 10 বছর হোক, সেটা 15 বছর হোক, সেটা 20 বছর হোক, কখনো না কখনো তার ইতি ঘটবে, অন্ত ঘটবে। কিন্তু আখিরাতের যে কষ্ট, ওটার মধ্যে যদি মানুষ পড়ে যায় তো তাহলে দুর্দশার কোনো সীমা থাকবে না। দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত শেষ হয়, আখিরাতের সম্মান, আখিরাতের ইজ্জত যখন শুরু হয় তার কখনো আর শেষ হয় না। কাউকে যখন আখিরাতের ইজ্জত দেবার ঘোষণা দিয়ে দেওয়া হয় এবং তাকে যখন জান্নাত দিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিরকাল থাকবে, তোমরা এখানে চিরকাল থাকবে, খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ জিন্দেগি এখানেই থাকবা, আর কোথাও যাওয়া লাগবে না। এই জন্যে আমাদের হাদারাতে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিম, ওনারা সকলেই মানুষকে তাদের আখিরাতের জীবন এবং আসল জীবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করবার তালকিন করেছেন, তাগিদ করেছেন।
এবং সেদিকেই নজর নিবদ্ধ রাখবার জন্যে বারবার বারবার উৎসাহিত করেছেন, মনে করিয়ে দিয়েছেন। এবং এই দুনিয়ার জীবন, যে জীবনের যে কোনো সময় ইতি ঘটতে পারে, জানা নাই কখন কার কাছে মৃত্যু নামক জিনিসটা এসে হাজির হবে, চলে যাওয়ার হুকুমনামা এসে পৌঁছবে। এই জীবনটায় যেন আখিরাতকে মনে রাখা হয়, কারণ মৃত্যুর ওপারেই তো হলো আখিরাতের জীবন। অতএব জীবনের প্রতিটা মুহূর্তকে যেন মানুষ তার ওপারের জীবনকে সামনে রেখে নির্বাহ করে। এটার জন্য সমস্ত নবী রাসূলরা তাগিদ করেছেন এবং নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরাও এ অনুযায়ী আমল করেছেন। কখন কার কোথায় ডাক আসবে কেউ বলতে পারে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার আপনার ডাক চলে আসতে পারে। আমেরিকার ভিসা আছে, 10 বছরের ভিসা দেওয়া হলো, তো কোনো এক সময় শেষ হয়ে যাবে, রিনিউ না করলে চলে আসতে হবে। অনেকে পালিয়েও থেকে যায়। আবার অনেক সময় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয় নাই, ভিসা ক্যান্সেল করে দিয়েছে, যেতে চাইলেও যেতে পারছে না, এমন ঘটনাও ঘটে। এক কথায় হলো, ভিসা যখন শেষ হয়ে যায় তখন চলে যাওয়া লাগে। দুনিয়ার মানুষ জানে যে আমার ভিসা অমুক মাসের অমুক তারিখে শেষ হবে, তার আগেই আমাকে এখান থেকে চলে যাওয়া দরকার, প্রস্তুতি নিতে পারে। মৃত্যু নামক, মৌত নামক যে মেহমান মানুষের জিন্দিগিতে আসে, এটা হয় মেহমান হিসেবে আসে, নয় আপদ হিসেবে আসে। ওটার জন্য যখন মানুষ আগের থেকেই যদি প্রস্তুত থাকে প্রতি মুহূর্তে, তাহলে সে নেককারের মৌত নিয়ে দুনিয়া থেকে যায়, তার জন্য এটা বড় সহজ হয়ে যায়। জানা যায় না কখন ডাক আসবে, ভিসার মেয়াদ কখন শেষ হবে, কেউ বলতে পারে না। অনেক সময় ছোট আগে চলে যায়, বড় পরে যায়। দুনিয়াতে আসার তো সিরিয়াল আছে, আগে দাদা, তারপর বাবা, তারপর সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছেন, বাবাও বেঁচে আছেন, সন্তান দুনিয়া থেকে চলে গেছে, নাতি দুনিয়া থেকে চলে গেছে। বহু নজির আমরা আমাদের আশপাশে দেখতে পাই এবং বিদ্যমান। এজন্য বলা হয়, আসার তো সিরিয়াল আছে দুনিয়াতে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি মুহূর্তে একজন মানুষকে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে নিজেকে পেশ করে রাখতে নির্দেশনা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মৃত্যুবরণ করো না, কখনো মৃত্যুবরণ করো না, তবে হ্যাঁ এমন অবস্থায় যে তোমরা আত্মসমর্পণ করে দিয়েছ, তোমরা মুসলমান হয়ে গেছো, আল্লাহর ইচ্ছেকে নিজের ইচ্ছে বানিয়েছ, এই অবস্থায় যাও, তাহলে এখানেও শান্তি, ওখানেও শান্তি। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম কখনকার ডাক আসবে, কোথায় আসবে কেউ জানে না, কিন্তু নির্ধারণ করা আছে, ফেরেশতার কাছে দেয়া আছে। যখন যার সময় হবে তখন তাকে সেই জায়গাতে, ওই সময়েই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। এক চুল এদিকেও হবে না, এক চুল ওদিকেও হবে না। কোরআনে হাকিমে রব্বে যুল জালাল বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ।
যখন কারো নির্ধারিত সময় চলে আসবে তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। অন্য আয়াতের মধ্যে 12 নম্বর পারার প্রথম আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিয়ে রেখেছি আমি আল্লাহ। তিনি দায়িত্ব নিয়ে রেখেছেন এবং তিনি জানেন কে কখন কোথায় থাকে। ইভেন তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোথায় তাকে সমাহিত করা হবে, কোথায় তার লাশের টুকরোগুলো থাকবে, এক জায়গায় না ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়, এই সব জায়গাগুলোও আল্লাহ জানেন। তার মুস্তাওদাকেও জানেন। যখন যার ডাক আসবে, যেখানে আসবে সেখান থেকেই তাকে নেওয়া হবে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন বিখ্যাত দার্শনিক, মুসলিম দার্শনিক হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, এর এক কিতাব আছে আত-তিবরুল মাসবুক। এই কিতাবের মধ্যে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। পূর্ববর্তী যুগের ঘটনা, যে এক ব্যক্তি কোনো আল্লাহওয়ালার দরবারে বসা ছিলেন, মজলিস চলছে, এর মধ্যেই হঠাৎ এক আগন্তুক আসলেন, এসে বসলেন। মজলিসে উপবিষ্ট এক ব্যক্তির দিকে খুব সেন দৃষ্টি হানলেন, কড়া দৃষ্টিতে তাকালেন, তারপরে আবার চলে গেলেন। ওই লোকটা চলে যাওয়ার পরে যার দিকে তাকিয়েছে সেই লোক এই আল্লাহওয়ালার কাছে এসে বলছেন, হযরত, আমার খুব ভয় করছে যে একটা লোক এলো, ওই যে এসে আমার দিকে খুব কড়া চোখে তাকালো, আপনি দেখেছেন? উনি বললেন, হ্যাঁ, লক্ষ্য তো করেছি। হযরত, আপনি আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন। আপনি বাতাসকে বলে আমাকে ওই দ্বীপে পাঠিয়ে দেন। উনি বললেন, বাতাসকে আমার কথায় চলে? বাতাস তো কার কথায় চলে? তো কেন তুমি এত অস্থির হয়েছো? সে বলছে, হুজুর, আমার মনে হচ্ছে লোকটা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আমার মনে হয় আমার জান কবজ করতে এসেছিল, তো আমি এখান থেকে নিরাপদ জায়গায় যেতে চাই। তো উনি বললেন, বাতাস তো আর আমার কথায় চলে না। উনি বললেন, হ্যাঁ, বাতাস আপনার কথায় চলে না, বাতাস যার কথায় চলে তার সাথে আপনার সম্পর্ক আছে, আপনি আল্লাহকে বলে দেন। তো তার অস্থিরতা দেখে ওই আল্লাহওয়ালা হাত উঠিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ, তুমি তোমার এই বান্দার শখ পুরা করে দাও। কিছুক্ষণের মধ্যে একটা ঘূর্ণিবায়ু আসলো, বাতাস এসে এই লোকটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ওই আগন্তুক যে লোক এসে খুব কড়া চোখে তাকিয়েছিল, যে লোকটা, সেই লোকটা আবার আসলো। তো আসার পর উনি জিজ্ঞেস করলেন যে, ভাই, এই বুজুর্গ ডাকলেন, এদিকে এসো, তুমি কে? তুমি যে মজলিসে এসে অমুকের দিকে এভাবে কড়া চাহনি দিলে, লোকটা ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল, এটা কোনো কথা? তুমি কে? তো উনি বলছেন, হযরত, আমি কে আমি একটু কানে কানে বলি। বলো। তো কানের কাছে এসে বলছে, আমি মালাকুল মউত, অ্যাঞ্জেল অফ ডেথ, আমি মৃত্যুর ফেরেশতা। আমাকে প্রতি বছর একটা তালিকা দেয়া হয়, কে কখন কোথায় মৃত্যুবরণ করবে, কার জান কোথায় কবজ করা হবে, একটা তালিকা দেয়া হয়। আমি আমার তালিকা অনুযায়ী দেখতে পাচ্ছিলাম যে ওই লোকটা মৃত্যু এখান থেকে এত দূরের একটা দ্বীপে, যেই দ্বীপে
দ্রুত গতিতে যদি কোনো বাহনে যাওয়া হয়, দ্রুত গতির কোনো নৌকা টৌকাতে যাওয়া হয়, তো তাহলে যেতে লাগবে প্রায় মাসখানিক। আর যদি ধীরে সুস্থে হেলে দুলে যাওয়া হয় তাহলে লাগবে 8 দিন কমপক্ষে। জনবিচ্ছিন্ন এক দ্বীপের ভিতরে তার মৃত্যু লেখা, আর অল্প কিছুক্ষণ পরেই লেখা ছিল। তো আমি তাকে সেখানে খুঁজে না পেয়ে আমি এখানে এসেছি আপনার এখানে দেখতে পেয়ে, এবং আমি চিন্তা করছিলাম যে আমার কি কোনো ভুল হচ্ছে কিনা, কারণ আমার তো কখনো ভুল হয় না। ইনি কি সেই লোক নাকি অন্য কেউ? তাই আমি খুব গভীরভাবে কাছ থেকে দেখেছি এবং আমার ভুল হয়নি। আমি এটা বুঝে আমি চিন্তা করলাম যে আমার উপরে আল্লাহর যে আদেশ সেটা আমি পালন করি, যথাসময়ে যথাস্থানে থাকা সেটা আমার আদেশ। এই লোক ওখানে কিভাবে যাবে সেটা আমার দায়িত্ব নয়। তো হযরত অবাক কথা হলো, আমি ওখানে গিয়ে দেখি যে আমার আগেই সে ওখানে পৌঁছে বসে আছে। আমি তার রূহ কবজ করে রেখে আপনার এখানে আবার এসেছি। তো যার যেখানে মওত লেখা আছে তাকে তো সেখান থেকে যাওয়াই লাগবে, চাইলেও দুনিয়াতে থাকা যাবে না, চলে যেতে হবে। কিন্তু যাওয়াটা কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের জীবনটা যেমন হবে মরণটা তেমন হবে, মরণটা যেমন হবে উত্থানটা তেমন হবে। ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন ওয়া ইন্নাকুম তামুতুন কামা তাঈশুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখিরাতের উত্থানটা তেমন হবে যেমন তোমার দুনিয়া থেকে গমন হবে, আর দুনিয়া থেকে মরণটা তেমন হবে যেমন তোমার দুনিয়ার জীবন হবে। জীবন যদি আল্লাহর খুশির দিকে তাকিয়ে তুমি পার করে থাকো, ওই অনুযায়ী আমল করে থাকো, ইনসাফের উপর নিজের জীবন চালিয়ে থাকো, তো তাহলে ইনশাআল্লাহ মরণটাও ওরকমই হবে, নেককারের মওত হবে। আর মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতার জামাত নাজিল হতে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা আসতে থাকবে তাকে অভ্যর্থনা জানাবার জন্য। দেখেন না, বিশেষ কোনো অতিথি আসলে, বিশেষ বড় সম্মানিত কোনো মানুষ আসলে, তখন সব গিয়ে ইস্তেকবাল করতে যায়, অভ্যর্থনা জানাতে যায়। এয়ারপোর্টে চলে যায়, গিয়ে নিয়ে আসে। এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়ি পর্যন্ত, যেখানে সে যাবে সেই জায়গা পর্যন্ত চারিদিকে নিরাপত্তার বেষ্টনী থাকে, সব কিছু বন্ধ থাকে, উনি যাবেন। এরকম হয় না? বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে তো হয়, দুনিয়া সব জায়গাতেই কম বেশি হয়, এক একভাবে হয়। তার কাছ থেকে শুরু করে যেখানে উনি যাবেন সেই পর্যন্ত ফেরেশতাদের দুই দিকে কাতার আর লাইন হয়ে যায়। 500 থেকে শুরু করে মিনিমাম 500, 70,000 পর্যন্ত ফেরেশতা আসে এবং তাকে লাইন ধরে কাতার ধরে দাঁড়িয়ে যায়। মালাকুল মউত আসেন, থুতনির নিচে জান্নাতি একটা রুমাল রাখেন সুগন্ধিযুক্ত, আর বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, ইরজিই ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি, চলো আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি চলো, তোমাকে আমরা নিতে এসেছি। কোরআনের ভাষায়, এটা হাদিসের ভাষা, কোরআনের ভাষায় এই কথা এভাবেই বলা হয়েছে সূরাতুল ফজরের মধ্যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত চিত্ত, আল্লাহর স্মরণ আল্লাহর জিকির দিয়ে যে নিজের হৃদয়কে প্রশান্ত করে রাখতে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফিরে চলো তোমার প্রভুর পানে, তুমিও খুশি উনিও খুশি, এই অবস্থায় চলো। তুমিও ওনার উপর খুশি, নিজের উপর খুশি, আর তিনিও তোমার উপর খুশি, এই অবস্থায় চলো। তারপর তাকে নিয়ে যাওয়া হয়।
হাদিস শরীফের মধ্যে আসে, প্রথম আসমানে যখন যে পৌঁছে তখন প্রথম আসমানের ফেরেশতাদের কাছে নিচের ফেরেশতারা হ্যান্ড ওভার করে দেয় তাকে। প্রথম আসমানের ফেরেশতারা ওনাকে রিসিভ করে উপরের দিকে নিয়ে যেতে থাকেন। তার রূহ থেকে, আত্মা থেকে এমন সুগন্ধি ছড়াতে থাকে, গোটা আসমানবাসী মাতোয়ারা হয়ে যায় এবং তারা বলা বলি করে, জিজ্ঞেস করতে থাকে একে অপরকে, কে যায়, কে যায়, কে যায়? তো বলা হয় অমুকের ছেলে অমুক যায়, অমুকের মেয়ে অমুক যায়। আল্লাহ তার উপরে বড় সন্তুষ্ট, তো সবাই তার গুণকীর্তন করতে থাকে, তার প্রশংসা, তার স্তুতি গাথা গাইতে থাকে, দুনিয়াতে কত ভালো ভালো কাজ সে করেছে। এই সুযোগ একজন রাজারও আছে, একজন প্রজারও আছে, একজন আমিরেরও আছে, একজন ফকিরেরও আছে। জান্নাতের এই উচ্চ মাকামের মেহমান হওয়ার দ্বার সকলের জন্য উন্মুক্ত। একজন শিক্ষিতের জন্য আছে, একজন বকলমের জন্যও আছে, ধনীর জন্যও আছে, গরিবের জন্যও আছে, মধ্যবিত্তের জন্যও আছে, সকল পেশার সকলের জন্য উন্মুক্ত। যদি দুনিয়ার জিন্দগিতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালায়, তাহলে এইভাবে তাকে অভ্যর্থনা জানিয়ে উপরে নিয়ে যাওয়া হয়। কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করেন। দুনিয়ার ভিতরে জীবনটা হয়তো তেমন ছিল না, আল্লাহকে খুব খুশি করার মতো ছিল না, কিন্তু তার কোনো বিশেষ কাজ বা কিছু আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল। মৃত্যুর আগ দিয়ে এমন কোনো কথা বলে ফেলে, এমন কোনো কাজ সে করে ফেলে, এই জাহান্নামমুখী লোকটা জান্নাতি হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দেন, এটা এক্সেপশন, কিন্তু আল্লাহ তাআলা করেন। তো দুনিয়া থেকে আমাদের সকলকেই তো যেতে হবে, হয় আসমানের মেহমান হিসেবে যেতে হবে, নতুবা বদকারের ব্যাপারে হাদিস শরীফে যেটা এসেছে ওরকম, যে তাকে পিটাতে পিটাতে মারতে মারতে কি করে যায় নিচে নিয়ে যাওয়া হয় এবং নিকৃষ্টতম স্থানে তাকে নিয়ে পৌঁছানো হয়। দুর্গন্ধযুক্ত একটা পচা রুমালের ভিতরে পেঁচিয়ে তারপরে তাকে নিয়ে ওই নিকৃষ্ট জায়গাতে তাকে ছুঁড়ে ফেলা হয়। আর নেককারের রূহ নিয়ে যায় প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান পর্যন্ত গেলে দ্বিতীয় আসমানের ফেরেশতারা আবার রিসিভ করে। দেখেন না, ভিআইপি মেহমান যখন যায় তখন তার সাথে সাথে প্রোটোকল থাকে। এই থানার লোকজন বা এই জেলার পুলিশরা আলাদা, এনারা যখন এই জেলার সীমা শেষ হয় তখন আরেক জেলার পুলিশ অফিসাররা দায়িত্ব গ্রহণ করেন, তারা আবার তাকে নিয়ে সামনে যেতে থাকেন, এনাদের দায়িত্ব শেষ। ঠিক এরকম এভাবে যেতে যেতে 7 আসমানের উপরে তার জায়গা হয়ে যায়। বড় ভাগ্যবান সে সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তি শাহাদাতের মৃত্যু অর্জন করতে পারে। শাহাদাতের মওত, শহীদ হওয়ার সুযোগ, এটা সকলকে আল্লাহ দেন না। যাকে বড় পছন্দ করেন তাকে আল্লাহ দেন। শহীদের জন্য যে মর্যাদার ঘোষণা আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা তাদেরকে নিয়ে পেরেশান, আর আল্লাহ তাআলার কাছে তাদেরকে সকাল বিকাল রিজিক দেয়া হচ্ছে, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পাচ্ছেন। আল্লাহর রাস্তায় শহীদ হলে তার মর্যাদা এইভাবে বেড়ে যায় এবং কিয়ামতের দিন তার সুপারিশে বহু মানুষ জেলখানা থেকে মুক্তি পেয়ে, আয়নাঘর থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। বহু মানুষ জেলখানা থেকে মুক্তি পেয়ে যাবে আর জান্নাতে চলে যাবে তার সুপারিশে। মেরে মুহতারাম দোস্ত, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে, মর্যাদাটা এত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, তিরমিজি শরীফের হাদিস।
সনদের মান বিশুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শহীদ 6টি মর্যাদা লাভ করেন। এটা মিনিমাম মর্যাদা। এক, ইগফারু লাহু ফি আউয়ালি দুফা, তার রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। কবরের ভীতি থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ কবরের সওয়াল জবাব তার জন্য একেবারে সহজ করে দেওয়া হয়। এই কবরের সওয়াল জবাব সহজ হওয়া একজন ইমানদারের জন্য, আমলওয়ালার জন্য, আল্লাহ তাআলা আমলওয়ালাকে বহু পরহেজগার নেককার মানুষদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কবরের সওয়াল জবাব সহজ হয়ে যায়। দুনিয়া থেকে যখন যায়, কবরে রাখা হয়, কেউ নাই, সবাই চলে গেছে। হাদিস শরীফের মধ্যে আসে, হঠাৎ সে সেখানে এই একাকিত্ব আর নির্জনতার ভিতরে একজন সুশ্রী মানুষকে দেখতে পায়, এবং দেখতে পেয়ে সে জিজ্ঞেস করে, তুমি এখানে কোত্থেকে আসলে? আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো কেউ নাই, এই নির্জন জায়গাতে তুমি কোত্থেকে আসলে? তুমি কে? তোমাকে দেখে তো মনটা ভালো হয়ে যায়, তোমার মাথা থেকে পা পর্যন্ত আকৃতিটা এমন যে দেখেই মন ভালো হয়ে যায়, তুমি কে? তো তখন সে উত্তর দেয়, আমাকে চিনতে পারছো না? আনা আমালুকা সালেহ, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলা করেছিলে, আমি তোমার সেই নেক আমলগুলো, যে আমলগুলোকে আল্লাহ তাআলা আমার আকৃতিতে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তো তখন তার মনের ভিতরে আনন্দ আর খুশি চলে আসে। মুনকার নাকির ফেরেশতাদ্বয় এসে যখন তাকে প্রশ্ন করে, সে টপাটপ প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে। আপনারা জানেন, কারো যদি মনের ভিতরে ভীতি না থাকে, তাহলে কঠিন থেকে কঠিন জিনিসের উত্তরও সে চট করে দিয়ে ফেলতে পারে। আর যদি ভীতি থাকে, ঘাবড়ে থাকে, তো মুখস্থ থাকা এবং মনে থাকা জিনিসও অনেক সময় ভুলে যায়, বলতে গিয়ে আবুল তাবুল বলতে থাকে, পিছিয়ে ফেলে, হয় কি হয় না? সে টপাটপ উত্তরগুলো দিয়ে দিবে এই শহীদ। এইভাবে তার একটা একটা করে মর্যাদা বর্ণনা করা হয়েছে। এক হাদিসের ভিতরে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, বলো তো দেখি শহীদকে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধে যে শহীদ হয় তিনি শহীদ। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় রে, তোমরা যে সংজ্ঞা দিলে এতে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কমিয়ে দিচ্ছ। আমার উম্মতের শহীদের সংখ্যা তো কমে যাবে। যে পেটের পীড়ায় মারা যায়, পেটের অসুস্থতায় মারা যায়, সেও শহীদ। যে আগুনে পুড়ে মারা যায়, সেও শহীদ। পানিতে ডুবে মারা গেছে, সেও শহীদ। অন্য হাদিসের ভিতরে এসেছে, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার নিজের সম্পদ অধিকার রক্ষা করবার জন্য মারা যায়, সেও শহীদ। মেরে মুহতারাম দোস্ত, যে সমস্ত আত্মত্যাগী শুহাদায়ে কেরামের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারছি, এই ভয় আর এখন করতে হয় না। রাস্তায় বেরোতে হলে যে আমাকে রাস্তায় ধরে বলবে, দেখি মোবাইল চেক করি, তোমার ভিতরে এখানে কি কি ভিডিও আছে দেখি, পক্ষের ভিডিও না বিপক্ষের ভিডিও আছে দেখি। এখন আর করা হবে না। এই যে নেয়ামত, এটাও আল্লাহর পক্ষ থেকে আসা। যখন নেয়ামত আসে, তখন নেয়ামতের শুকর আদায় করতে হয়, উন্মত্ত হয়ে যেতে নাই। তখন উন্মত্ততা প্রকাশ করা, এটা ইসলাম পছন্দ করে না। আনন্দ প্রকাশ করা এক জিনিস, উন্মত্ততা প্রকাশ করে কেউ জুলুম করেছে তো আমিও জুলুমকারী হয়ে যাব, এটা ইসলাম পছন্দ করে না। কেউ আমার উপর জুলুম করেছে, আমার ভাইকে মেরে ফেলেছে, হক আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে, ইসলামের দেয়া পদ্ধতি আছে, সে অনুযায়ী আগাতে হয়। নাহলে এমন হতে পারে যে একজন নিরপরাধকে আমি অপরাধী বানিয়ে ফেলবো, তার উপর আমি জুলুম করে ফেলবো, অথচ সে এটার যোগ্য ছিল না। এজন্যে আল্লাহ তাআলা যে নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের শুকর আদায় করা। যাদের মাধ্যমে এই নেয়ামত পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রুধির ধারার বিনিময়ে, যাদের কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের সেই
ছাত্র সমাজ থেকে শুরু করে যারাই এখানে অবদান রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মর্যাদা অনুযায়ী, স্তর অনুযায়ী যথাযথ মর্যাদায় অধ্যুষিত করেন এবং তাদেরকে সেই মর্যাদা দান করেন। যে যেটার প্রাপ্য আল্লাহ তাআলা সেটা তাকে দান করেন। তাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা এই দোয়া করি। মেরে মুহতারাম দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করে, নির্যাতন করে বের করে দেওয়া হলো। বের হয়ে যেতে উনি বাধ্য হলেন একটা পর্যায়ে, না হলে মেরে ফেলতো। মক্কার দুষ্ট লোকেরা সমবেত হয়ে নবীজির বাড়ি ঘেরাও করে ফেলল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ঘেরাওয়ের ভিতর থেকে নবীজিকে বের করে নিয়ে আসলেন। কত বছরের জুলুম! মক্কাবাসীরা যে জুলুম চালিয়েছিল মুসলমানদের উপরে, কত বছর? 10 থেকে 13 বছরের জুলুম। কারো উপর 10 বছর, কারো উপর 13 বছর, কারো উপর 7 বছর, 8 বছর, এক এক ধরনের। সমাজের উচ্চ স্তরের মানুষ, অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী, আরবের অন্যতম পুঁজিপতি এবং সজ্জন মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, যাকে এক নামে সকলে চেনে এবং কারো টাকা পয়সা লাগলেই আবু বকরের কাছে হাত পাতে, যে টাকা নেয় উনি ধার দেন, বিনা সুদে ধার দেন, সুদ দিয়ে না। তো এরকম একজন ব্যক্তি, অত্যন্ত উচ্চ আখলাকের আচার আচরণের মানুষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, কাবা শরীফের সামনে নামাজ পড়বে, নামাজ পড়তে দেওয়া হয় নাই, বেরিয়ে যাও, বেরিয়ে গেছে। নিজের বাড়িতে নামাজ পড়ছেন। নামাজ পড়ার সময় বুখারী শরীফের হাদিস, ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কা, আবু বকর অত্যন্ত ক্রন্দনশীল মানুষ ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তো কোরআন তেলাওয়াত করেন, কাঁদেন। তো কান্নার আওয়াজ অনেক সময় থামাতে পারেন না, জোরালো হয়ে যায়। রাস্তা দিয়ে যারা যায় শুনে আশ্চর্য, কারবার লোকটা কাঁদে কেন? শুনতে শুনতে অনেকের দিল বিগলিত হয়ে যায়। তারা আবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। এটাও তারা সহ্য করতে পারল না। ওরা এসে আবু বকরের উপরে বিধিনিষেধ আরোপ করলো, জোরে কাঁদা যাবে না। আল্লাহ, কি অদ্ভুত কথা! জোরে কাঁদা যাবে না মানে আমি কষ্ট পেয়ে কাঁদছি, সেই কাঁদাটাও জোরে কাঁদা যাবে না। এক পর্যায়ে উনি ইচ্ছে করলেন যে আমি আর এদেশে থাকবো না, চলে গেলেন। যখন রাস্তা দিয়ে মক্কা থেকে যখন হিজরত করে বেরিয়ে যাচ্ছেন, পথের ভিতরে আরবের মক্কার অন্যতম সর্দার ইবনু দাগিনার সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, আবু বকর কোথায় যাচ্ছেন? ইবনু দাগিনাও ভালো মানুষ ছিলেন, কাফের ছিলেন। কাফের হলেও অনেক মানুষ কি থাকে, আচার আচরণ, আখলাক, মানবতা ইত্যাদির দিক থেকে অনেক ভালো থাকে। তো জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? তো বলছে, তোমার দেশের মানুষ তো আমাকে থাকতে দিল না, আমি চলে যাই। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে আবার বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে না, আমি এটা বলতে চাচ্ছি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ইবনু দাগিনা বললেন, আবু বকর, তোমার মতো মানুষকে এখান থেকে যেতে দেওয়া যায় না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তুমি মানুষের ভিতরে ভালোবাসা পয়দা করো, তুমি মেহমানদারি করো, মানুষের বিপদে তুমি পাশে দাঁড়াও, জুলুমের প্রতিকার করো। তোমার মতো মানুষকে এখান থেকে চলে যেতে দেওয়া যায় না। তুমি আসো, আমি তোমাকে নিরাপত্তা দিব। তোমার দিকে যদি কেউ কথা বলে, তা আমার উপর দিয়ে যেতে হবে তাকে, আমি তোমাকে শেল্টার দিব, চলো। হযরত আবু বকরকে উনি সাথে করে আবার ধরে নিয়ে এসছেন, উনি ফিরবেন না, ধরে নিয়ে এসছেন। তো কি পরিমাণ নির্যাতন হয়েছে মক্কার জমিনে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিলেন, এবার আপনি হিজরত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছেন, চলে যাচ্ছেন, নিজের আত্মীয় স্বজন, ঘর বাড়ি সব কিছু রেখে। রাতের আঁধারে হঠাৎ আদেশ এসেছে, কারণ চারিদিকে ঘেরাও করে ফেলেছে, হিজরত না করলে নিশ্চিত মওত। আল্লাহ তাআলা ওই কাফেরদের বেষ্টনীর ভেতর থেকে অদ্ভুত প্রক্রিয়ায় নবীজিকে বের করে নিয়ে আসলেন। এক মুঠি মাটি নিয়ে
এভাবে ছুড়ে দিলেন আল্লাহর আদিষ্ট বাক্য বলে। বালুগুলো গিয়ে যারা ঘেরাও করে রেখেছে তাদের চোখের ভিতরে ঢুকে গেল। এখন নাঙ্গা তলোয়ার সামলাবে নাকি চোখ সামলাবে? সবকিছু ছেড়ে এরা চোখ ডলতে থাকলো। নবীজি এনাদের মাঝখান দিয়ে আস্তে করে বের হয়ে চলে গেলেন। বের হয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর ডাকার সাথে সাথে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়েছেন। আবু বকর বের হতে হবে, ইয়া রাসূলুল্লাহ রেডি, উটনি রেডি আছে, এটা রেডি আছে, ওইটা রেডি আছে। অথচ আবু বকর জানতেনও না যে আজকে হিজরত হইতে পারে। নবীজিও একদিন আগে জানতেন না। আবু বকর রেডি মানে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি ইঙ্গিত দিয়েছেন হিজরত করা লাগতে পারে সেদিন থেকে আবু বকর এক রাতও ঘুমায় নাই। আমি সব সময় প্রস্তুত ছিলাম, কখন আপনি আমাকে বলবেন, কখন সময় আসে বলা যায় না, এজন্য আমি রেডি ছিলাম। আল্লাহু আকবার। সাথে করে রওনা হয়েছেন, চলে গেছেন। সাহাবীরা একে 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 নির্যাতনের হাত থেকে বেরিয়ে চলে গেছেন। 10 বছর পর নবীজি চলে যাওয়ার কত বছর পর? আল্লাহু আকবার। বিদায় হজ করলেন, সেখানে ভাষণ দিলেন। তার 2 বছর আগে 8 বছর পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনা থেকে মক্কা মুখে আসলে অভিমুখে রওনা হলেন। এই মদিনায় যাওয়ার পরেও তারা শান্তিতে থাকতে দেয় নাই। 1 বছরের মাথায় বদর ঘটিয়েছে, তার পরের বছর আবার কি ঘটিয়েছে? উহুদ ঘটিয়েছে। এর 2 বছর পরেই আবার খন্দক ঘটিয়েছে। একের পর এক যুদ্ধ চালিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, শান্তিতে থাকতে দেয় না এই 8টা বছর। মক্কাতে তো অনেকে স্বজন হারিয়েছে, মদিনায় যাওয়ার পরেও অনেকে স্বজন হারিয়েছে এদের হাতে। কি পরিমাণ রাগ! যখন ফিরে আসছেন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা শক্তি দিলেন, মক্কা বিজয় হচ্ছে। মক্কায় নবীজি ঢুকছেন। তো ঢুকার সময় পরিস্থিতিটা কেমন? স্বাভাবিকভাবেই বলেন তো। দেখেন, যখন অধিকার ফিরে পাওয়ার সুযোগ থাকে তো তখন সকলে কেমন আনন্দ উল্লাস প্রকাশ করে সেটা তো দেখেছেন। কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। নবীজির বাহিনী তো সুনিয়ন্ত্রিত বাহিনী, সাথে একসাথে। তো এক সাহাবীর হাতে পতাকা, তিনি ঢুকার সময় বলছেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে কচু কাটা করার দিন, যা করছো কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত থেকে পতাকাটা নিয়ে তার বাবার কাছে দিয়ে দিলেন। বাবা বৃদ্ধ দিয়ে বললেন, বলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন ক্ষমার দিন, দয়ার দিন, মাফ করার দিন। মেরে মুহতারাম দোস্ত, কিভাবে নিয়ামতের শুকর আদায় করতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। যে মক্কা থেকে নবীজিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বিতাড়ন করা হয়েছিল, সেই মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। যে যা করেছো ইতিপূর্বে সব মাফ, কিছুই বলা হবে না। মানে ওনার সাথে যেটা হয়েছে সেটার কথা বলছেন, সেটা মাফ। সকল সুদ রহিত করা হলো। এখন থেকে শুধু মূল পুঁজিটা যে যা নিয়েছে তার মূল ধনটা শুধু ফেরত দেবে, কোনো সুদ ফেরত দেওয়া লাগবে না। এবং বললেন, সবার আগে আমি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে রহিত করলাম। কারণ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুদের ব্যবসা বিশাল ছিল, অনেক বড় পুঁজিপতি ছিলেন। উনি বলেন, আমার চাচার সুদ সবার আগে আমি কি করলাম? রহিত করলাম। যে তার কাছে, তিনি যাদের কাছে টাকা পান তারা শুধু মূল টাকাটাই দেবে, সুদ দেওয়া লাগবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোকার সময় বলে দিলেন, সংবাদ দিয়ে দাও, যে নিজের ঘর বন্ধ করে বসে থাকবে সে নিরাপদ, যে হারাম শরীফে আশ্রয় নেবে সেও নিরাপদ। আর মাত্র একদিন আগে এসে মুসলমান হয়েছে আবু সুফিয়ান, একদিন আগে না, 1 রাত আগে। এতদিন কাফেরদের নেতৃত্ব দিয়েছে, উহুদ ঘটিয়েছে, তার নেতৃত্বে উহুদ হয়েছে, পরবর্তী যুদ্ধগুলো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের জানি দুশমন। নবীজি যখন মক্কার উপকণ্ঠে ছাউনি দিয়েছেন, এসে থেমেছেন, ওই রাতে হযরত আব্বাসের হাত ধরে
হযরত আবু সুফিয়ান গিয়ে নবীজির কাছে মুসলমান হয়ে যান। মক্কার সর্দার যেহেতু, হযরত আব্বাসের কথার প্রেক্ষিতে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো একটু নেতা মানুষ, তাকে কিছু একটা দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যাও ঘোষণা করে দাও যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সেও নিরাপদ। ক্ষমা আর ঔদার্য কাকে বলে? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য যখন নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া এটা নয় যে আমার উপরে বিভিন্ন সময় জুলুম করেছে, রাতের বেলায় তার বাড়িতে গিয়ে হানা দিব, তার ঘরে আক্রমণ করব, এটা নিয়ামতের শুকরিয়া নয়। যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এর শুকরিয়া হলো যে নিরাপত্তাহীনতায় আপনি ভুগতেন, এখন আপনার ভাই যেন সেই নিরাপত্তাহীনতায় না ভোগে, বরং সে যেন নিরাপদ থাকে। এজন্য গোটা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এই মুহূর্তে প্রত্যেকের দায়িত্ব। কেউ যেন কারো উপরে জুলুম না করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা হলো এটা, যে যখন কুদরত আর ক্ষমতা হাতে চলে আসে, সেই ক্ষমতা আসার পরেই প্রতিশোধ নেব, হ্যাঁ অধিকার আছে, নেওয়ার অধিকার আছে, নিয়ম আছে, কিন্তু ক্ষমা করে দেওয়া আল্লাহ পছন্দ করেন, ইসলামও পছন্দ করেন। পরস্পরে আবার ভাই ভাই হয়ে যাওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, মেরে পিঠে কুয়ায় ফেলে দিয়েছিল, ছোট্ট ইউসুফ, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে উদ্ধার করলেন, মিশর নিলেন, মন্ত্রীর বাড়িতে জায়গা দিলেন। সেখানেও আরেক চক্রান্ত হলো কিছুদিন পরে, ওখান থেকে আবার জেলে গেলেন। জেল থেকে আল্লাহ তাআলা কয়েক বছর পরে আবার মুক্ত করে বের করে নিয়ে আসলেন, মিশরের বাদশাহ হয়ে গেলেন, আল্লাহ বাদশাহী দিয়ে দিলেন। দুর্ভিক্ষ দেখা দিল, কোথাও খাবার নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রিলিফ দেন, অল্প টাকায় খাবার দেন। যেই 10 ভাই ওনাকে ফেলে দিয়েছিল কুয়াতে, ওই 10 ভাই আবার রিলিফ নেওয়ার জন্য এসেছে। ইউসুফ আলাইহিস সালাম বসে আছেন, ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। উনি দেখেই চিনে ফেললেন, তারা ইউসুফকে চিনতে পারে নাই, কল্পনাই করে নাই। ও তো গোলাম হিসেবে চলে গিয়েছে, ও এখানে আবার বাদশা হয় কিভাবে? উনি সব কিছু দিলেন। একটা পর্যায়ে যখন নাকি পরিচয় প্রকাশ হলো, আমি সূরা ইউসুফ প্রায় অনেক লম্বা সূরা, তার সারাংশ বলে দিচ্ছি। একদম শেষ মুহূর্তে যখন পরিচয় প্রকাশ পেল, ভাইরা তো তখন ভয়ে কাঁপছে। উনি বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো ক্ষোভ নাই, রাগ নাই, কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যেটা করেছো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ, তিনি বড় দয়ালু। এটা হলো রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, হযরত ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আমাদের সকলকেই তো দুনিয়া থেকে যাওয়া লাগবে। ওই যাওয়ার প্রস্তুতিটা রাখতে হবে, যেন আমার সব সময়ের আচরণ আল্লাহ তাআলার জন্য আমরা নিয়ন্ত্রিত করে রাখতে পারি এবং আল্লাহ তাআলার খুশিকে সামনে রেখে আমরা আগাতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমআহ সুন্নাত আদায় করে।